নমস্কার। আজকে চলুন শত্রু। মানুষের পেছনে অনেক শত্রু লাগে। শত্রুর জন্যে উপায় আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা শুনলেই জানতে পারবেন। সর্বপ্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। চলুন শত্রুর সম্বন্ধে আমি অল্প আলোচনা করছি। দেখুন, আজকালকার দিনে বেশিরভাগ শত্রুই জন্ম নিচ্ছে। এটা কিন্তু 100% সত্য কথা। তার প্রমাণ আমিও অনেক পেয়েছি আর পেয়েছিও, তাই তো। তাই শত্রুর দিকে স্থির করার জন্যে, শত্রুরা যেন আপনার কোনো কিছু করতে না পারে, তার জন্যে আমি একটা মন্ত্র আপনাদেরকে বলে দেব। সেই মন্ত্রটা আপনারা জপ করবেন ইয়া যজ্ঞ করবেন। হয়তো ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করাইতে হবে, আর যদি আপনি নিজের সামর্থ্য বুঝেন যে আমি করতে পারবো, তো নিজেকে জপ করতে হবে। তবে নিজেকে জপ করতে গেলে বহু কিছু নিয়ম আছে, সে নিয়ম কিন্তু পালন করতে হবে। নিয়ম না পালন করলে কিন্তু এই মন্ত্রটা জপ করা যায় না। তার জন্য আমি সব রকম আপনাদেরকে বলে দিচ্ছি। আজকালকার দুনিয়াতে সত্যি সব থেকে বেশি শত্রু জন্ম নিয়েছে। মানে কি বলবো, প্রায় মানুষেরই, শুধু আমার বলে লয়, প্রত্যেক ব্যক্তির পেছনেই মানুষের নজর লেগেই আছে। আপনি কিছু করছেন, সেটা যদি আপনি উন্নতি অল্প করে নিলেন, তা আপনার পেছনে হাজার লোক লেগে যাবে। এটা কিন্তু 100% সত্য কথা। আপনি যখন আপনার কিছু ছিল না, তখন কোনো শত্রু ছিল না। আপনি যখন কোনো বড় পদে আপনি যেছেন বা কিছু করছেন, বা সেটাতে আপনার সংসার পাতি খুব সুন্দর চলছে, সেইখানে কিন্তু আপনাকে ডিস্টার্ব করার জন্য শত্রুরা আপনার কাছে হাজির হবে। এটা কিন্তু সত্য কথা, তাই তো। তার জন্যে কি করবেন? তার জন্য একটা উপায় আছে, শাস্ত্রের কথা। ঠিক আছে, আমি শাস্ত্রেরই কথা বলবো। সেটা হচ্ছে মন্ত্র একটা। ঠিক আছে, এই মন্ত্রটা যদি যজ্ঞ আপনি করাইতে পারেন 1000 বার, 108 বার, যতবার খুশি আপনি আহুতি দিয়াইতে যদি পারেন, তা আপনার একটা শত্রু আপনার একটা চুল বেঁকাইতে পারবে না। যেমনকার তেমনি থেকে যাবে। আপনার শত্রু যতই আপনার পেছনে লাগুক না কেন, কোনো মতেই আপনাকে হিলাইতে পারবে না। সেই মন্ত্রটা হচ্ছে, আমি বলে দিছি, সেই মন্ত্রটা অবশ্যই ভালো করে শুনে নেন। ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয়ং জিহ্বাং ক্লীয় ক্লীয় বুদ্ধিনাশায় স্বাহা। এই মন্ত্রটাতে আহুতি দিতে বলছে। আপনি যদি যজ্ঞ করাইতে পারেন একটা, তাহলে কিন্তু আপনার শত্রু থাকবে না। এবার আমি এটাও ঘরোয়া বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি চান যে আমি এটা জব করতে চাই, তো জব করতে গেলে কারো কাছ থেকে তো আদেশ নিতেই হয়। গুরুদেবের কাছ থেকে আদেশ না নেওয়া পর্যন্ত কোনো কাজ সাকসেস হয় না। বা কোনো ব্রাহ্মণের কাছ থেকেও আপনাকে আদেশ অবশ্যই নিতে হবে। না নেওয়া পর্যন্ত আপনি করতে পারেন না। আর করলে আপনার হয়তো কোনো কাজ সাকসেস নাও হইতে পারে। আজকালকার দিনে দেখবেন ইউটিউবে অনেকজন এই মন্ত্র জপ করুন, এই হয়ে যাবে আপনার, এই মন্ত্র জপ করুন, এই হয়ে যাবে আপনার। অনেকেই কিন্তু বলে, কিন্তু কারো কি সাকসেস হয়? হয় না। কারণ কি বলেন তো? নিয়ম জানে না। যেমন দুধ থেকে আপনি অনেক রকমের মিষ্টি পেয়ে যাবেন, দুধ থেকে। কিন্তু দুধেই কি মিষ্টিটা হয়? ওর প্রসেস আছে। সেই প্রসেসে আপনাকে যেতে হবে। সেই প্রসেস যখন আপনি করতে পারবেন, তবেই কিন্তু আপনি জয়ী হবেন। তার আগে কোনো মতেই হইতে পারে না। তার জন্য অনেক ইউটিউবার আছে, অনেক রকম বলে। আমি শুনেছি, আমি প্রায় মানুষেরও বক্তব্য শুনেছি যে আপনি এই মন্ত্রটা করে দিন, এই মন্ত্রটা আপনি সাকসেস হয়ে যাবেন। কিন্তু না, সেই মন্ত্রটার নিয়ম আছে। নিয়মটা আপনাকে জানা চাই। নিয়ম না জানলে আপনি শুধু শুধু করবেন, কোনো মতেই হইতে পারে না। সবকিছুরই নিয়ম আছে, তাই তো। নিয়ম না হলে কোনো কিছু সাকসেস হয় না। তাই জন্য এই মন্ত্র জপ করার আগে অবশ্যই কোনো ব্রাহ্মণের কাছে, গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে ও যে ডিসিশন দেবে, সেই ডিসিশনে আপনাদেরকে জপ করতে হবে। তবেই আপনারা পারবেন। আর না হলে আপনি এই মন্ত্রটাকে দিয়ে একটা যজ্ঞ অবশ্যই বাড়ির মধ্যে করাই দিন। যদি আপনার বহুত শত্রু আপনাকে, মানে কি বলবো, যে বহুত শত্রু যদি আপনার উপরে লেগে পড়েছে, তাহলে অবশ্যই এই বগলামুখী জপ অবশ্যই করাই দিন। তাতে কি হবে না, আপনার শত্রু আপনাকে আর কিছু করতে পারবে না। 100% সত্য কথা। এটা কিন্তু মিথ্যা কথা বলি নাই, তাই তো। তাই আমি এই মন্ত্রটাও আপনাদেরকে বললাম, নিয়মও আপনাদেরকে বললাম। জানার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে নেবেন, জেনে নেবেন। আর যে করবেন সে অবশ্যই জেনেই করে নেবেন। তাহলে কি হবে না, আপনার কাজ সাকসেস হবে। কারণ আজকালকার দিন দুনিয়াতে দেখুন ওইসবই বেশি চলছে। আমি বলছি না, কিন্তু সত্য কথা যে ওইসবই বেশি চলছে। আপনার পেছনে লেগে পড়েছে মানুষ।
কারণ আমি তা প্রমাণ ভালোভাবে দেখছি বা আমি এখনো চোখে দেখছি। তাই আমি একটা করে ভিডিও আমারও মনের মতন করে বানাই। আমি জানি যে আমার ভিডিও ভিউজ হবে না কোনোদিনই। কারণ আমার এডিটিং আমি করি না। আর ভালো পোস্টারও আমি করতে জানি না। আর ভালো মোবাইলও আমার নাই। কমজোরি সবকিছুই আমার কমজোরি। তাই আমার ভিডিও হয়তো ভিউজ যাবে না। কিন্তু আমি চেষ্টা করে রেখেছি, চেষ্টা আমি ছাড়নেওয়ালা ছেলে লই। আমি হয়তো একটা করে ডেইলি ভিডিও পোস্ট করব। যার ইচ্ছা হবে দেখবে, যার ইচ্ছা হবে দেখবে না। তাই তো? তাই শত্রুর জন্য আমি অবশ্যই বলে দিলাম, এই প্রসেসে আপনারা যদি একটু করাতে পারেন, তো অবশ্যই আপনাদের কাজ হবে। আর এটাই কিন্তু বেদ মন্ত্র, মিথ্যা কথা নয়, এটা সত্য কথা। শাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা হয় না। তার জন্যই আপনাদেরকে আমি বলে দিলাম, এই মন্ত্রটাকে আপনারা যজ্ঞ করান। আর না নিজে যদি পারেন তো নিজের অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে জেনে নেবেন, তারপরে অবশ্যই পাঠ করবেন। কেমন? ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।